আপনি কি সকালে খালি পেটে চা বা কফি পান করেন অথবা অনেকক্ষণ কিছু না খেয়ে থাকেন? আপনি কি জানেন দিনের শুরুতে খালি পেটে কি খাচ্ছেন সেটাই আপনার সারাদিনের শক্তি, হজম, রক্তের শর্করার ভারসাম্য, এমনকি হার্টের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করেন সকালে শুধু এক কাপ চা খেলেই দিন ভালোভাবে শুরু হয়। আবার কেউ কেউ খালি পেটে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা অজান্তেই গ্যাস, অ্যাসিডিটি, দুর্বলতা বা রক্তের শর্করার ওঠানামার কারণ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব খালি পেটে কী খাওয়া সবচেয়ে ভালো, কোন খাবারগুলো শরীরের জন্য উপকারী, কোনগুলো এড়িয়ে চলা উচিত এবং কিভাবে একটি স্বাস্থ্যকর সকালের অভ্যাস আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকেও থাকবে এমন গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। আমাদের শরীর রাতভর প্রায় 7 থেকে 9 ঘন্টা খাবার ছাড়া থাকে। এই সময়ে শরীরের শক্তির ভাণ্ডার কিছুটা কমে যায় এবং সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের প্রয়োজন হয় জল, পুষ্টি এবং সহজে হজম হয় এমন খাবার। তাই দিনের প্রথম খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু ক্ষুধা মেটায় না, বরং মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হরমোন এবং পরিপাকতন্ত্রকে সক্রিয় করে। তাই দিনের শুরুতে প্রথমে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার বা হালকা গরম জল পান করা একটি ভালো অভ্যাস। এটি শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। রাতভর শরীরে জলের ঘাটতি তৈরি হয়, তাই সকালে জল পান করলে শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। অনেকেই মনে করেন সকালে প্রচুর লেবুর রস বা বিভিন্ন ডিটক্স পানীয় খেতেই হবে। বাস্তবে সাধারণ পরিষ্কার জল অধিকাংশ মানুষের জন্যই যথেষ্ট। এরপর আসা যাক ফলের কথায়। খালি পেটে কলা খাওয়া নিয়ে অনেকের মধ্যে দ্বিধা রয়েছে। বাস্তবে অধিকাংশ সুস্থ মানুষের জন্য একটি মাঝারি আকারের কলা একটি ভালো বিকল্প। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন B6 এবং প্রাকৃতিক কার্বোহাইড্রেট, যা দ্রুত শক্তি দেয়। আপেলও একটি ভালো সকালের ফল। এতে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এছাড়াও নাশপাতি, পেঁপে, পেয়ারা ও মৌসুমি ফলও ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে পেঁপেতে থাকা এনজাইম হজমে সহায়ক হতে পারে। অনেকেই সকালে ভেজানো বাদাম খান। এটি একটি ভালো অভ্যাস হতে পারে। কয়েকটি ভেজানো কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। এগুলো ধীরে ধীরে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ ক্ষুধা কম অনুভব করতে সাহায্য করে। তবে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত বাদাম খেলেই যে বেশি উপকার হবে এমন নয়। যদি আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে শুরু করতে চান, তাহলে সেদ্ধ ডিম একটি চমৎকার বিকল্প। এতে উচ্চমানের প্রোটিন রয়েছে, যা পেশির জন্য উপকারী এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। যারা ডিম খান না, তারা দই, ছানা বা ডাল ভিত্তিক কিছু খাবার বেছে নিতে পারেন। ওটস একটি অত্যন্ত জনপ্রিয় স্বাস্থ্যকর সকালের খাবার। এতে রয়েছে দ্রবণীয় আঁশ, যা রক্তে শর্করার ওঠানামা ধীরে ঘটাতে সাহায্য করতে পারে এবং দীর্ঘক্ষণ তৃপ্তি দেয়। ওটসের সঙ্গে ফল, বাদাম বা বীজ যোগ করলে এর পুষ্টিগুণ আরও বাড়ে। অনেকে খালি পেটে দই খাওয়া নিয়ে প্রশ্ন করেন। সাধারণত সাদামাটা চিনি ছাড়া দই অনেকের জন্যই ভালো হতে পারে। এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে সমর্থন করতে সাহায্য করে। তবে যাদের দুধজাত খাবারে সমস্যা হয় বা ল্যাকটোজ অসহনীয়তা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিকল্প বেছে নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক কোন খাবারগুলো খালি পেটে এড়িয়ে চলা ভালো। প্রথমেই রয়েছে অতিরিক্ত চিনি মেশানো পানীয়। সকালে খালি পেটে মিষ্টি, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত মিষ্টি জুস বা চিনিযুক্ত এনার্জি ড্রিঙ্ক রক্তের শর্করার
দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে। খুব ঝাল বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অনেকের ক্ষেত্রে খালি পেটে অস্বস্তি, গ্যাস বা অ্যাসিডির কারণ হতে পারে। যদি আপনার আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে এমন খাবার এড়িয়ে চলাই ভালো। অনেকেই সকালে শুধু চা বা কফি খেয়ে থাকেন। খালি পেটে চা বা কফি কিছু মানুষের ক্ষেত্রে অ্যাসিডিটি বা অস্বস্তি বাড়াতে পারে। যদি আপনার এমন সমস্যা হয় তাহলে আগে হালকা কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে তারপর চা বা কফি পান করা ভালো হতে পারে। অতিরিক্ত ভাজাপোড়া খাবার যেমন পুরি, কচুরি, সিঙ্গারা বা তেলে ভাজা দিয়ে প্রতিদিন সকাল শুরু করা শরীরের জন্য ভালো অভ্যাস নয়। এগুলোতে ক্যালোরি বেশি থাকলেও প্রয়োজনীয় পুষ্টি তুলনামূলক কম থাকে। নিয়মিত খেলে ওজন ও হৃদস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য খালি পেটে খাবার নির্বাচন করা আরও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেয়ে থাকা উচিত নয়। এমন খাবার বেছে নেওয়া ভালো যাতে কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন ও আঁশ থাকে। উদাহরণ হিসাবে ওটসের সঙ্গে ডিম অথবা অল্প ফলের সঙ্গে চিনি ছাড়া দই ভালো বিকল্প হতে পারে। ব্যক্তিভেদে খাদ্য তালিকা ভিন্ন হতে পারে, তাই চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ অনুসরণ করা সবচেয়ে নিরাপদ। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সকালে অতিরিক্ত যুক্ত লবণ, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। তাজা ফল, ওটস, দই, ডিম বা অল্প পরিমাণ বাদাম একটি ভারসাম্যপূর্ণ সকালের অংশ হতে পারে। অনেকে ওজন কমানোর জন্য সকালের নাস্তা বাদ দেন, কিন্তু এতে অনেক সময় পরে অতিরিক্ত ক্ষুধা লাগে এবং একসঙ্গে বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই ওজন নিয়ন্ত্রণের জন্য একটি স্বাস্থ্যকর সকালের খাবার গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রেও দিনের প্রথম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিস্কুট বা চকলেট নয়, বরং দুধ, ডিম, ফল, ওটস বা ঘরে তৈরি স্বাস্থ্যকর নাস্তা তাদের জন্য বেশি উপকারী। বয়স্কদের জন্য সহজপাচ্য, প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিকর সকালের খাবার প্রয়োজন, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশিশক্তি ধরে রাখতে পর্যাপ্ত প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে সকালে মধু খাওয়ার অভ্যাস করেন। মধু একটি প্রাকৃতিক মিষ্টি হলেও এটি মূলত চিনি জাতীয় খাদ্য, তাই এটি কোনো অলৌকিক ঔষধ নয় এবং অতিরিক্ত খাওয়াও উচিত নয়। বিশেষ করে ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। অনেকে মনে করেন খালি পেটে রসুন খেলেই সব রোগ দূর হয়ে যায়। এই ধরনের দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকা যে কোনো স্বাস্থ্য পরামর্শ অন্ধভাবে অনুসরণ না করে নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা করা উচিত। সকালের আদর্শ খাবারে কি থাকতে পারে? প্রথমে 1 গ্লাস জল, তারপর একটি ফল, একটি প্রোটিনের উৎস যেমন ডিম বা দই এবং একটি সম্পূর্ণ শস্যজাত খাবার যেমন ওটস বা আটার রুটি। এর সঙ্গে চাইলে অল্প পরিমাণ বাদাম যোগ করা যেতে পারে। এভাবে শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং মিনারেল সবই পায়। খালি পেটে কি খাবেন তার উত্তর সবার জন্য এক নয়। বয়স, স্বাস্থ্য, ডায়াবেটিস, কিডনির সমস্যা, হজমের অবস্থা এবং জীবনযাত্রার উপর নির্ভর করে সঠিক খাবার ভিন্ন হতে পারে। তাই কোনো বিশেষ রোগ থাকলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিন। সবশেষে মনে রাখবেন, সুস্থ থাকার জন্য শুধু একটি খাবার নয়, বরং পুরো দিনের খাদ্য অভ্যাস, পর্যাপ্ত জলপান, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ সবকিছু সমান গুরুত্বপূর্ণ। দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর, তাহলে সারাদিন সুস্থ থাকার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।